আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা আবারও একটি নতুন ফটোশুটের ভিডিও নিয়ে এসেছি। তো আমরা আজকে ফটোশুটের জন্য একটু দূরে যাচ্ছি আমাদের শহর থেকে। কারণ আমরা ফটোশুটের জন্য যাচ্ছি আজকে পদ্মবিলে। তো পদ্মবিল দেখা যায় কি গ্রাম সাইডেই বেশি দেখা যায় পদ্ম এবং শাপলা বিলগুলো, যেটা শহরের মধ্যে খুব বেশি একটা দেখা যায় না। যার কারণে আমরা শহর থেকে একটু দূরে রওনা দিয়েছি পদ্মবিলের উদ্দেশ্যে। তো যেতে যেতে একটু বাইরের ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে গ্রাম সাইডের ভিউগুলো এত সুন্দর লাগে দেখতে যে চোখ সরানো যায় না। অনেক সুন্দর খোলা মাঠ, সবুজ চারিদিকে, অনেক ভালো লাগে দেখতে। তো আমরা যেহেতু বাসে করে যাচ্ছিলাম আর একটু দূরের জার্নি ছিল, তো আমাদের যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো আমরা গিয়েছিলাম মোট 4 জন। 4 জনেই মেহেদি দিয়েছিলাম এবং আমরা ফটোশ্যুটের জন্যই মেহেদিটা দিয়েছিলাম যে গিয়ে যাতে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। আমরা কিন্তু একদম বাস থেকে নেমে পড়েছি, নেমে কিন্তু অটোতে উঠে পড়েছি। উঠে যে সবাই খুব দুষ্টুমি করছি, কার মেহেদির রং কত বেশি গাঢ় হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আর এই বাহিরের প্রকৃতিটা আসলে খুবই উপভোগ করছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে যা বলার বাহিরে। তো দেখতে দেখতেই কিন্তু আমরা প্রায় পদ্মবিলের কাছাকাছি চলে এসেছি। বাস থেকে নেমে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের পদ্মবিলের কাছাকাছি যাওয়ার জন্য। আমরা এক্স্যাক্ট পদ্মবিলেও যেতে পারিনি, কারণ আমরা দুপুরের আগেই পৌঁছে গিয়েছিলাম। আর সেই দিন যেহেতু শুক্রবার ছিল, তো আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু পদ্মবিলে যেতে পারিনি। তো আমরা যাওয়ার পরে একটা ভাইয়া আমাদেরকে রিসিভ করে। তো এই ভাইয়াটাই আমাদেরকে রিসিভ করে এবং আমাদেরকে তাদের বাসায় নিয়ে যায় এবং আমরা ভাইয়ার বাসায় অনেকক্ষণ বসেও থাকি এবং আমাদের নাস্তার ব্যবস্থা করে ভাইয়া। আমাদের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করে। মানে ভাইয়া খুবই আসলে ভালো ছিল, আমাদেরকে অনেক 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 হেল্প করে আর কি ওখানে যাওয়ার জন্য। আসলে নতুন যারা ওখানে যায় তাদের একার পক্ষে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় কিভাবে কি করবে বোঝাটা অসম্ভব, কিন্তু ভাইয়া আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। সাথে আমাদেরকে বাসায় এত ভালোভাবে আপ্যায়ন করেছে যেটা বলার বাহিরে। তো ভাইয়ার সাথে আমরা এখানে বাসায় কিছুক্ষণ বসে গল্প করি, তারপর কিন্তু খাওয়া দাওয়ার পরে এই যে বেরিয়ে পড়েছি পদ্মবিলে যাওয়ার উদ্দেশ্যে। ভাইয়ার বাসা থেকেও প্রায় 5-10 মিনিট দূরে ছিল পদ্মবিলটা। পদ্মবিলটা কিন্তু দেখাই যাচ্ছিল, কিন্তু আমরা যে জায়গাটায় যাব আসলে যেখানে পদ্ম ফুলগুলো আছে, বেশি পদ্ম ফুল আছে, সেই জায়গাটায় যেতে আসলে আমাদের সময় লাগছিল একটু বেশি। তো আমরা এখন ভ্যানে উঠেছি, ভ্যানে করেই কিন্তু আমরা যাচ্ছিলাম। আসলে গ্রামীণ এই পরিবেশে ভ্যানে করে যাওয়ার যে একটা আনন্দ, তার সাথে আমি আমার মেহেদির কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এবং ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু অলরেডি আমার পেজে এবং ইউটিউবে কিছু রিলস, শর্টস এবং অনেক ছবিও শেয়ার করেছি। তো যেহেতু আমার অনেক লেট হয়ে গিয়েছিল ভিডিও আপলোড করতে, তো এডিট করে রেখেছিলাম, শুধুমাত্র ভয়েস দেওয়ার অলসতায় আমি আপলোড করতে পারিনি। তো অনেক লেট হয়ে গিয়েছিল। আপনারা আমি ভিডিও শেষে কিছু ছবি অ্যাড করে দিব, আপনারা একটু দেখিয়ে কমেন্ট করে জানাবেন যে ছবিগুলো কেমন লাগলো। আমরা কিন্তু নদীর পাড়ে পৌঁছে গিয়েছি, যেখান থেকে আমরা নৌকায় উঠবো, নৌকায় করে পদ্ম যেখানে সেইখানে চলে যাব। তো ভাইয়া নৌকা নিয়ে আসার জন্য চলে গিয়েছিল আর আমরা এখানে অপেক্ষা করছিলাম এবং কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো ভাইয়া কিন্তু ফাইনালি নৌকা নিয়ে চলে এসেছে এবং আমরা অলরেডি বসে পড়েছিলাম নৌকায় এবং আমাদের সাথে যারা গিয়েছিল তারাও নৌকায় উঠছিল। তো এখানে আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন দেখছিলাম যে ভাইয়াও কিছু ভিডিও নিচ্ছিল। ভাইয়ারও কিন্তু পেজ আছে, ভাইয়াও সেখানে ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে, অনেক মজার মজার ভিডিও আপলোড করে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে আমরা কিছু ভিডিও নেওয়ার পরে এবং চারিপাশটা দেখছিলাম। আসলে সেদিন আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আমরা ফাইনালি পদ্মবিলে পৌঁছে গিয়েছি, পদ্মের কাছাকাছি আর কি। এখানে আমরা আসার পরে অলরেডি অনেক অনেক পদ্ম তুলে ফেলেছি। আসলে পদ্মগুলো আমরা তুলতাম না, যেহেতু আমরা ফটোশ্যুট করব এবং আমাদের দরকার আছে, যার জন্য আমরা পদ্মগুলো তুলেছি। তো এখানে কেউ পদ্মগুলো কিন্তু চাষ করেনি, তো এখানে এমনিতেই পদ্মগুলো হয়ে থাকে এবং সবাই দেখতে যায় প্রতি বছরই। তো আমরা এখানে কিছু ভিডিও নিয়ে নিই
কিছু ছবি তুলে নিই, আর ছবিও তুলেছিলাম আমরা প্রচুর পরিমাণে। তো সেই সময় একদম দুপুরবেলা ছিল, যেহেতু আমরা দুপুরের টাইমেই গিয়েছি, একদম দুপুরে খাড়া রোদ, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথাও শুরু হয়ে গিয়েছিল, খুবই রোদ ছিল। আর বারবার করে আমি ঠিকঠাক দেখে নিচ্ছিলাম যে কিভাবে করে পোজ দিলে, কিভাবে করে ছবিগুলো তুললে অনেক সুন্দর আসবে। আসলে রোদের কারণে ফোনের ব্রাইটনেস ফুল দেওয়ার পরেও ভালোভাবে বোঝা যাচ্ছিল না এবং দেখা যাচ্ছিল না যে আসলে কি ছবি তুলছি, কিভাবে তুলছি। যাই হোক, তারপর ফাইনালি আমাদের প্রায় ছবি সব কিছু তোলা শেষ এবং ফেরার পথে মাঝ নদীতে এই ক্লিপটা নেওয়া হয়েছিল। এবং দেখতে দেখতে প্রায় সন্ধ্যার আগে আগেই আমরা বাসার দিকে রওনা দেই। আর অনেক দেরিও হয়ে যাচ্ছিল, যেহেতু সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণ পরে, বাসায় ফিরতে হবে। তার জন্যই কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। আর এই যে সন্ধ্যার আগে আগের মুহূর্তটা গ্রামের দিকে দেখতে আসলে অনেক ভালো লাগে। তো আমরা এই যে চাঁদে দেখতে দেখতেই কিন্তু চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আমরা প্রায় বাসার কাছাকাছি পৌঁছেই গিয়েছি। তো এই যে আমরা অনেক পদ্ম নিয়েছিলাম, শাপলা নিয়েছিলাম এবং কিছু গোলাপ ফুলও নিয়েছিলাম, নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এই যে ছবি কিছু দিয়ে দিলাম, আপনারা অবশ্যই জানাবেন যে ছবিগুলো কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।